করোনা তখনও বাংলাকে ছোবল মারেনি। করোনা তখন বাংলায় ঘাঁটি গাড়বে বলে আস্তে আস্তে এগোচ্ছে। আমরা জানতাম বাংলার মানুষ লড়বে করোনার বিরুদ্ধে, যেমন ভোট ফাইটার লড়াই করে। 14ই মার্চ আমরা ছিলাম সব পক্ষের ভোট ফাইটারের সঙ্গে বেহালায়। আর+এর আর্কাইভ থেকে দেখাবো কিভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বেহালার ভোট ফাইটাররা। নমস্কার, ভোট ফাইটার আর+ নিউজের ভোট ফাইটার। ভোট ফাইটার কেন? ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে নির্বাচন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, এই দুটো নির্বাচন তো রয়েছে যেখানে আইনসভা তৈরি হয়, কিন্তু স্থানীয় যে প্রশাসন, যেখানে সরাসরি ভারতবর্ষের যারা নাগরিক রয়েছেন সেই নাগরিকদের সমস্ত রকম তাদের সুযোগ সুবিধা, সমস্ত পাওনা গণ্ডা, সমস্ত কিছু যে নাগরিক পুরসভার যে প্রশ্নটা থেকে যায় তাকে নিয়েই হয় পুরো ভোট। আপনারা জানেন ভারতবর্ষের রাজনৈতিক যারা দল থেকে প্রার্থী হন তারা 5 বছর পর তারা কিন্তু জনগণের সামনে দাঁড়ান, পরীক্ষা দিতে হয় তাদের। তারা ভোটের জন্য ফাইট করেন। যারা ভোট দেন, রোদে দাঁড়িয়ে নির্বাচিত করেন, বৃষ্টি ঝড় জলকে উপেক্ষা করে ভোট দেন, তারাও ভোট ফাইটার। এই সবাইকে নিয়ে ভোট ফাইটারে জেনে নেব কলকাতা কর্পোরেশনের 128 এবং 129 দুটো ওয়ার্ডে ঠিক স্থলে দাঁড়িয়ে আজকের ভোট ফাইটার আমরা করছি। আমি প্রথমেই ভোট ফাইটারে যারা যারা রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেই এখানে আজকে পার্টিসিপেন্ট রয়েছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক যে আইডিওলজি বা মতাদর্শ রয়েছে সেই মতাদর্শকে তারা রিপ্রেজেন্ট করবেন। আমি আসবো প্রথমে হচ্ছে দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক জেলার, আমি তার কাছে প্রথমে আসবো। ভোট ফাইটারে নিঃসন্দেহে 128, 29 নম্বর দুটো ওয়ার্ড, পশ্চিম কলকাতার এই বেহালা অঞ্চল একটা বড় রকম সমস্যা সারা বছরই আমাদের কাছে আসে, সংবাদ মাধ্যমের কাছে আসে, ওয়াটার লগিং। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা এই সমস্যাটাকে কতটা অ্যাড্রেস করতে পেরেছে? অনেকভাবেই বেহালার 128, 129-এর জল জমার সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারাও। রাস্তার মধ্যে ক্যাচপিট তৈরি হয়েছে, বড় বড় পাইপ বসছে, যার ফলে নিকাশি ব্যবস্থাকে উন্নততর করে কলকাতার এই অংশের মানুষের জন্য যাতে জল জমার সমস্যা থেকে তাদের মুক্ত করা যায়। আমি আসবো হচ্ছে প্রণববাবুর। আচ্ছা, আপনার কাছে আসার আগে আপনি বলুন যে সমস্যা সমাধানের দিকে অনেকটাই এগোচ্ছে এই যে পুরসভা, কি বলবেন? সমস্যা সমাধানে কাজ হচ্ছে ঠিক কথা, কিন্তু যে পয়সায় কাজ হয় 20% মানুষ পায়, 80% নেতাদের পকেটে চলে যায়। এইটা হচ্ছে প্রধান সমস্যা। দুর্নীতি হচ্ছে বলছে? দুর্নীতি তো অবশ্যই হচ্ছে, তো সাংঘাতিক অভিযোগ করছেন। প্রত্যেকটা স্তরে দুর্নীতি চলছে। আপনি কি বলবেন? আমি সমর্থন করছি, 100% সঠিক কথা বলছেন উনি। শুধু দুর্নীতির না, দুর্নীতির একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। এই রাস্তাঘাট বা এই সামগ্রিক উন্নয়ন যেটা হচ্ছে এটা তো শুধু আমাদের ওয়ার্ড বা পার্শ্ববর্তী ওয়ার্ডের জন্য না, অল ওভার কলকাতার যে স্যাংশনটা হচ্ছে এই মুহূর্তে, যে পরিমাণ টাকা অ্যালটমেন্ট হচ্ছে 20 বছর আগে সেটা ছিল না। তো আজকে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে যে পরিমাণ উন্নয়ন হওয়া উচিত, যে টাকা অ্যালটমেন্ট হচ্ছে বা যে টাকা বাজেটে খরচা এক্সপেন্স হিসাবে দেখাচ্ছে, শতকরা তার 15% প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না বলেই আমরা মনে করছি। উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের সাথে সাথে দুর্নীতির প্রসঙ্গ চলে আসছে এবং বলা হচ্ছে, একজন বলছেন 80%-র মতো হচ্ছে দুর্নীতি, কেউ বলছেন 100%। সত্য? দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন আসে না এই কারণে, আজকে 129 নম্বর ওয়ার্ড মোটামুটি তথ্য দিয়ে তো মানুষকে বোঝাতে হবে। 78 কিলোমিটার মতো রাস্তা রয়েছে যেখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ করার জায়গা আছে আর কি। সেই 78 কিলোমিটার রাস্তার মধ্যে 67 কিলোমিটার রাস্তায় অলরেডি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম চালু হয়ে গেছে। এর পাশাপাশি ওই যে আমাদের টাইমস অফ ইন্ডিয়া মাঠের ওখানে আমাদের ড্রেনেজ নিষ্কাশনের যে পাম্পিং স্টেশন, সুয়ারেজ পাম্পিং স্টেশন, সেটাও চালু হয়ে গেছে। এবং আপনারা এখানে দেখছেন এই কিছু কিছু রাস্তা, সামান্য কিছু কিছু রাস্তা, মানে কত বলবো, 90%-এর ওভার হয়ে গেছে। তো 90%-এর ওভারে ওখানে যখন কাজটা হয়েছে, সেই কাজটা করতে গেলে তো সেই পয়সাটাকে সঠিক জায়গায় খরচা করতে হয়েছে। সেটা যদি খরচা না হয়ে থাকতো তাহলে তো এই প্রসঙ্গটা আসতো না।
তাহলে দুর্নীতির প্রসঙ্গটা আসছে কেন? মানে যেখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক হিসাবেই আপনারা এক সময় প্রচার করেছেন, সেখানে তার কারণ অভিযোগটা যারা করছেন তাদের পার্টি এত বেশি দুর্নীতি তাদের বিরুদ্ধে, তারা তো এখন বাঁচবার জন্য বলবেই। কে বলছে, কারা বলছে? কমনওয়েলথ গেমস, 2G কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারির এমনকি এই ইয়েস ব্যাংকেও শুনলাম কি একটা ছবি কেনার ঘটনা রয়েছে। এসব নিয়ে যারা ব্যস্ত, সেই কংগ্রেস দল যদি দুর্নীতির কথা বলে, ওই ঢাকায় কথা আছে না, কোয়েন না কর্তা শুনলে ঘুরায় হাসবো, তো ঘুরাতেও হাসবো। কি বলবেন দীপাঞ্জন বাবুর কথা? কে উত্তর দেবেন বলুন? বাবু, আপনি তো নির্বাচনে এক সময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেস। যে আমার লার্নেড ফ্রেন্ড লালু বলল সততার প্রতীক, তো আমি প্রশ্ন করছি আজকের পোস্টারে আর সততার প্রতীক নেই কেন? সততার প্রতীক নেই। এখন বাংলার গর্ব মমতা, কোনোদিন ছিল উন্নয়নের মুখ। আপনি কি মনে করেন যে বাংলার গর্ব মমতা নন? অসম্ভব। গর্ব আমি নিজে পোস্টার মেরে দিলে তো আমিও বলতে পারি আমি বাংলার গর্ব, আমি এর গর্ব। কিসের গর্ব? তাহলে কি হবে? মানতে হবে সত্যি কথা। হ্যাঁ, বাংলার উন্নয়ন যখন হচ্ছে সেই হিসাবে আমাদের মমতাকে গর্ব বলতেই হবে। এবং আপনারা এটা বিলিভ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একদম একদম মমতা এসে যা করে দিয়ে গেছে ছিলেন বাংলার যারা নেতাজি সুভাষ, রামমোহন যারা ছিলেন তারা সব চলে গেলেন। বাংলার গর্ব তো রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন, নেতাজি সুভাষ, তারা কি শেষ হয়ে গেল? না না, তারা ছিল। আজকের প্রেক্ষিতে পরিষ্কার ভাবে দল ব্যাখ্যা দিয়েছে এরা কেউ গর্ব নয়, এ কথা বলছে না। আজকের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। একটু আগে যে প্রসঙ্গ এসেছে দুর্নীতি নিয়ে, কেউ ইয়েস ব্যাংকের ডিরেক্টর ছবি কিনেছে বলেছেন। প্রিয়াঙ্কা গান্ধীর একটা ছবি বিক্রি করেছেন, যেটা রাজীব গান্ধীর ছবি এঁকেছেন মকবুল ফিদা হোসেন, এম.এফ. হোসেনের ছবি, তার জন্য ইনকাম ট্যাক্স দিয়েছেন। সুদীপ্ত সেন যে ছবি কিনেছেন তার জন্য কি বাংলার মুখ্যমন্ত্রী ইনকাম ট্যাক্স পে করেছেন? এটা বলুন। আপনি জানলেন কি করে? সিবিআই তদন্ত চলছে, আপনি জানলেন কি করে? জুডিস ম্যাটার না, সিবিআই করুক না, শুনে বলছে। সিবিআই করে বলুক না, সিপিএম এর মুখ থেকে শুনে বলছে। সিবিআই করে বলুক না, সিবিআই তো রয়েছে, সিবিআই তো বলছে, সিবিআই তো তদন্ত করছে। আপনি বলছেন মানে সিপিএম এর কথা শুনে মানে মানে আপনারা কি তাহলে জোটটাকে কে ভয় পাচ্ছেন? কেউ কোনো জায়গায়? না, আমরা ভয়ের কোনো ব্যাপার নেই। জোট হয়েও আমাদের কম্পিটিটর আমরা, ওদের মানাবো করতে। তৃণমূলের কম্পিটিটর বেটার তৃণমূল, এর বাইরে কোনো কম্পিটিটর নেই। আচ্ছা, উনি বললেন একটা মানে আমার সিনিয়র দাদা বললেন যেটা সিপিএম এর কথা। সিবিআই এটা তদন্ত করে পেয়েছে যে ছবি কিনেছে সুদীপ্ত সেন। উনি কি বলেনি? সিবিআই আজ অব্দি চার্জশিট দিতে পারেনি, সিবিআই আজ অব্দি চার্জশিট দিতে পারেনি। সিবিআই আজ ওটা আলিমুদ্দিন স্ট্রিটের তৈরি। কোনটা আলিমুদ্দিনের তৈরি? সিবিআই তো আপনার ওদেরই হাতে, সবকিছু ওরাই করাচ্ছে, পয়সা খাইয়ে আমাদের নেতাদের তুললে তাহলে কোন জায়গায় দেওয়া না কেন? তাহলে ছেড়ে দিল কি করে? কি বলবেন? আমি মাননীয় এখানে যারা ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে আমার প্রশ্ন, যে দিদি বলছেন যে যা বলার দিদিকে বলো, তাহলে একটা নেত্রী যিনি, তার নিচের তলার নেতা কর্মীদের উপর আস্থা নেই। আমি আমার জনপ্রতিনিধি ঠিক করবো আমার এলাকার উন্নয়ন কতটা কিভাবে তারা করছেন, তার তিনি বলছেন তাদের বলতে হবে না, আমাকে বলো। আর আপনারা এসছেন আজকে এই কাজটা করতে, যে এখানে জনপ্রতিনিধি আপনাদের সঙ্গে কতটা কাজ করেছেন। যেখানে নেত্রীর আস্থা নেই সেখানে জনগণকে সেই নেতার উপর আস্থা রাখতে বলেন কি করে? আর তাই আমি আর বলছি এই এলাকায় 129 নম্বর ওয়ার্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে। যে দুর্নীতির বহু অভিযোগ আপনারা যদি কোনায় কোনায় খোঁজেন আপনারা দেখতে পাবেন। আমি একটু বলি, ওনারা তো প্রমাণ চাইছেন। দেখুন, প্রমাণ ছাড়া এরকম ওয়াইল্ড না বললে তো নিঃসন্দেহে বলবেন। আমি 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 প্রার্থনা দুর্নীতি করে তাহলে 129 নম্বর ওয়ার্ডে আপনার মিডিয়ানে ঘুরুন আর প্লাস চ্যানেলে ঘুরুন, কেরম কাজ হয়েছে কি হয়েছে দেখে নেন। পাবলিক বলছে সুন্দর কাজ হয়েছে। আগে যে বড় উইকেটে দাদা বলতে দিন তাহলে আচ্ছা, কাউন্সিলরের বাড়িতে চলে যান, উন্নয়ন দেখে নেবেন। নেতাদের বাড়িতে গেলে এলাকার উন্নয়ন হয়েছে। প্রমাণ করার ক্ষেত্রটা যদি হয়, আমি ওনাদের রিকোয়েস্ট করব 15 ইয়ার্স আগে কাউন্সিলরের আইটি ফাইল দেখুন, 15 ইয়ার্স বাদের আইটি ফাইল দেখুন, তাহলে বুঝতে পারবেন। এইটা সংবাদ, ভারতবর্ষ তো একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে যেহেতু ইনকাম ট্যাক্স রয়েছে তাদের, এটা তো তাদের কাজ। আপনি সেই জায়গা থেকে মানে কারুর কি উন্নয়নটাকে কি না আচ্ছা, বিরোধী যারা রয়েছে আপনাদের কোনো কি উন্নয়ন হয়নি?
মানে ধরুন যদি ভালো রাস্তা হয় তাহলে কি আপনি তার সুফল পাবেন? ভালো রাস্তা বা খারাপ রাস্তা এটা যদি বলেন, ফার্স্ট অফ অল আমরা বিগত 10 বছরে কোনো বড় মৌলিক রাস্তা কিন্তু এই অঞ্চলে হয়নি, এগুলো প্রিভিয়াস কাজ। আর এই আন্ডারগ্রাউন্ড সেওয়ারেজের যে কাজটা বললো ওটা প্রিভিয়াস কর্পোরেশনের করা কাজ, এখন টাচ আপের কাজ চলছে। আমি এটা বলি, প্রিভিয়াস কর্পোরেশনটা কার ছিল? প্রিভিয়াস কর্পোরেশনটা কার ছিল? সেটা তো তৃণমূলের ছিল। 2005 থেকে 2010 একটা সময়ে প্রশান্ত চট্টোপাধ্যায়কে বাদ দিলে 2000 থেকে 2000 20 ঢুকে গেছি আমরা, তো তৃণমূলেরই কনস্ট্যান্ট বোর্ড চলেছে। হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য 5 বছর ছিলেন। হ্যাঁ, আমি বলি বেহালার আপনাকে কম্প্যারিজনটা করতে হবে। বেহালার কি ছিল, বেহালা কি হয়েছে। আমরা বেহালায় কোনোদিন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম দেখিনি 85 সাল থেকে 90 সাল অবধি। ঠিক তো, হলুদ একটা টিমটিমে বাল্ব জ্বলতো, তার জায়গায় আজকে ভেপার আলো হয়েছে। কোনোদিন স্বপ্ন দেখতে হবে। আজকে এখানে একটা ময়লা ডিপো ছিল, ট্রেঞ্চিং গ্রাউন্ড। সিপিএম সেই ট্রেঞ্চিং গ্রাউন্ডটাকে তুলতে বাধা দিয়েছিল। আজকে সেটা মোহিনী কুঞ্জ পার্ক সারা বেহালার গর্বে পরিণত হয়েছে। ঠিক আছে, সবাই ঘুরতে যায়। আমার কথা হলো যে ডেভেলপমেন্ট আজকে চাঁদ দেখে ঈদ পালন হয়, আজ চাঁদে লোক যাচ্ছে, তার মানে উন্নতি হচ্ছে আমাদের সায়েন্সের, সবকিছু উন্নতি হচ্ছে, তার সঙ্গে এটার উন্নতি হচ্ছে। সেটা দেখে তো ভোটের ব্যাপার নেই। আপনি বলুন, এখনো 20 বছরের উনি কাউন্সিলর আদর্শনগরে কেন জল জমে? এখনো কেন জল জমে? এখন বেহালা পূর্ব পশ্চিমে কটা বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে ওনারা জানে? তৃণমূল বলে আর কোথায় জল জমতো না, সেখানে এখন জল জমে। মানুষ এখন বলে না, বলতে চাচ্ছেন অনেক বুস্টিং পাম্পিং স্টেশন হয়েছে। নিশ্চয়ই। আমরা একটু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে থাকে, সেটা হচ্ছে 100 দিনের কাজ। গোটা ভারতবর্ষ জুড়ে যখন এবং বিশ্ব জুড়ে একটা যখন রিট্রেঞ্চমেন্ট অফ ওয়ার্ক করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, ঠিক সেই পশ্চিম কলকাতার 128, 29 ওয়ার্ড, সেখানে 100 দিনের কাজ। এবং অনেক এখানে দেখতে পাচ্ছি ইউথ রয়েছেন, তারা কতটা কাজ পাচ্ছেন, কর্মসংস্থান বা বিভিন্ন কোয়ালিটি ওয়ার্কস কতটা হচ্ছে। প্রথমে একটু যারা বিরোধী পক্ষে রয়েছেন তাদের কাছ থেকে প্রথমে একটু শুনে নেব। হ্যাঁ বলুন। 100 দিনের কাজ সারা জায়গাতেই এবং আমাদের লোকালেও 100 দিনের কাজ যারা করে তারা তৃণমূলের কাজ করে, আর মানুষের কাজটা 1 ঘন্টা করে। বাদ বাকি তারা পোস্টার মারছে, তারা ফ্ল্যাগ লাগাচ্ছে, তারা মিছিলে যাচ্ছে, তারা মিটিংয়ে যাচ্ছে, সরকারি পয়সায় দল চলছে। মিছিল যদি হয় তাহলে দেখতে পাবেন 100 দিনের কাজ কারা কারা করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবাইকে নিয়ে ভাবতে, বা তৃণমূল কংগ্রেস তো সবাইকে ইনক্লুসিভটা দিই। প্রথম কথা হচ্ছে এই যে কলকাতা কর্পোরেশনের যে 100 দিনের কাজ, এটার সাথে মহাত্মা গান্ধী এনরেগার কোনো সম্পর্ক নেই। কারণ এনরেগা হচ্ছে ন্যাশনাল, এক সেকেন্ড, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট। এটা কলকাতা কর্পোরেশনের নিজস্ব, এবং যারা চাকরি করতো, যারা এখানে কাজ করছে, তাদের টাকাটা তাদের ব্যাংকে ডাইরেক্ট ক্রেডিট হয়। এটা সুব্রত মুখার্জি আমলে করে দিয়ে গেছে। কোনো দালাল এখান থেকে টাকা খেতে পারে না। আগে ক্যাশের মাধ্যমে দেওয়া হতো, সেই সময় দুর্নীতি হতো। এখন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। আমি একজন সুপারভাইজার, 100 দিনের কাজ হয়। আমরা এখন বুঝতেই পারছেন যে ভোটের জন্য কিভাবে ফাইট করতে হয়। অত্যন্ত খুবই সুন্দর হবেই না বা কেন, সেই পশ্চিম কলকাতার ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, সেই বেহালা অঞ্চলে আমরা রয়েছি ভোট ফাইটার নিয়ে। এই ভোটে 128, 29 নম্বর ওয়ার্ডে যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন, সমর্থক, কর্মী এবং অনেকেই রয়েছেন, তাদের কাছ থেকে আরও শুনবো। একটা ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।